এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশতা জাহান ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আশা রাখি আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন। কাটাতে এখন বাজে 6টা। তো আমরা যাচ্ছি মূলত টোকিও স্কোয়ারে শপিং করতে। ইস্টার জন্য স্কুলে জুতা লাগবে, সেই জুতা কেনার জন্যই মূলত আমরা যাচ্ছি। দেখো আপু ভাইয়ারা, বাহিরের আবহাওয়াটা খুবই সুন্দর, হিমেল হাওয়া দিচ্ছে। এখন আর কেউ বলবে না যে গরম পড়েছে, প্রচুর ঠান্ডা। আর আকাশে মেঘ পড়েছে। দেখতেই পারছো, আমরা এখন এই যে টোকিও স্কোয়ারের সামনে। টোকিও স্কোয়ারে চলে এসেছি। ইস্টা আমরা ইশরার জুতা দেখতে আসছি। তো এইদিকে কিন্তু যে জুতা দেখা হচ্ছে, এইদিকে আমরা জুতা দেখতেছি ইশরার জন্য, স্কুলে যে জুতাগুলো লাগবে। কোনটা? এইটা এই টাইপের এই দোকানের কালেকশনগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। প্রতিটা কালেকশন খুবই সুন্দর, ছোট বড় সবার জন্যই আছে। ঠিক আছে, কারণ পা তো বড় হয়ে যাচ্ছে, তাই না? কেনাকাটা শেষ করে আমরা কিন্তু এখন লিফটে আছি। আর ইষ্টামণি লিফটে উঠতে অনেক বেশি পছন্দ করে, বরাবরের মতো। আমরা বের হয়ে যাচ্ছি। মেয়ের জন্যই চলে আসলাম স্যুপের দোকানে, আর এখান থেকেই স্যুপ কিনবো। আর ইষ্টামণি তো স্যুপ খেতে পছন্দ করে লুচি দিয়ে, ওর জন্যই মূলত এই দোকানে আসা। কারণ মেয়ের খুশির জন্যই তো বাবা মায়েরা সব কিছুই করতে পারে। তো আমার মেয়ে তো আসলে বাহিরের আলুর চপ, বেগুনের চপ যেগুলো বলেন ভাজা পোড়া, ওইগুলো খুব একটা খেতে চায় না। লুচি আর পুরি এই দুইটা জিনিসই ভাজা পোড়া খেতে পারে। তো ওর পছন্দ অনুযায়ী আমরা সবসময় ওকে এই খাবারগুলো দিয়ে থাকি। তো আজকে যেহেতু আমরা খুবই অল্প স্বল্প শপিং করেছি, তো ভাবলাম যে এই ফাঁকে আমরা একটু স্যুপই খেয়ে যেতে পারি। তো এই জন্যই মূলত আমাদের আসা হয়েছে। আর এখন আমরা এই যে 3 জনে মিলে খাওয়া দাওয়া করছি। খুব মজা আছে।
আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। আর এখন কিন্তু আমরা বাসার দিকে যাব। আকাশে প্রচুর মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা কিন্তু বাসার দিকে চলে যাব। এই একটি মানুষই আমাদের জন্য এত কিছুই করে, সেটা হচ্ছে আপনাদের ভাইয়া। তার পরিশ্রমের টাকা দিয়েই কিন্তু আমরা যত শখ আহ্লাদ পূরণ করতে পারি। আর বেশি বেশি আপনারা সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, যাতে সে সুস্থ থাকে, সুন্দরভাবে থাকে। ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না, এখান থেকে বিদায় নিয়ে নিব। আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।